দেখো, তুমি ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, না নার্স হতে চাও, প্যারাডেমিক হতে চাও, না জেনারেল লাইনে পড়ে তোমার কেরিয়ার গড়তে চাও, আইএএস ডব্লিউবিসিএস হতে চাও? এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। বিশেষ করে বায়োসায়েন্স, পিওর সায়েন্সের যে মেন দুটো ভাগ রয়েছে, একটা কোর বায়োসায়েন্স, একটা সাব বায়োসায়েন্স, এবং পিওর সায়েন্সের কোন কোন সাবজেক্ট কম্বিনেশান রাখলে তুমি ভবিষ্যতে কেরিয়ার গড়তে পারবে, ভালো তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পেতে পারবে এবং এইচএসে ভালো রেজাল্ট করতে পারবে। তার সঙ্গে আর্টসের কয়েকটা সাবজেক্ট দেখাবো যেগুলো আইএস ডব্লিউবিসিএস পড়ে তুমি কেরিয়ার গড়তে পারবে। বা সায়েন্সের ক্ষেত্রে এগ্রিকালচার বা যারা নিউট্রিশনিস্ট হতে চাইছো তাদের জন্য বেশ সাবজেক্ট কম্বিনেশান কী হওয়া উচিত, কী থাকলে তুমি তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পাবে। এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছো, যদি তুমি নিট বা জেই ক্র্যাক করতে না পারো, তাদের জন্য প্ল্যান বি তোমাকে রেডি রাখতে হবে। অর্থাৎ কী কী সাবজেক্ট পড়লে বা কী কী কোর্স করলে তুমি ডাক্তারের ইকুইভ্যালেন্ট একটা রেসপেক্ট এবং আর্নিং করতে পারবে, সেই কোর্সগুলো কী কী সেগুলো তোমাদের জানাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, আমরা জানি সায়েন্স মেনলি বলি আগে, তারপরে আর্টসে আসবো। সায়েন্সের দুটো ভাগ আছে, একটাকে বলা হয় পিওর সায়েন্স আর একটাকে বলা হয় বায়োসায়েন্স। এখানে বায়োসায়েন্সের দুটো ভাগ আছে। একটাকে আমরা যারা বলি যে কোর বায়োসায়েন্স, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট থাকতেই হবে, তাকে বলা হয় কোর বায়োসায়েন্স। আবার অনেকে বায়োসায়েন্স এটাকেও বলে বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন বা জিওগ্রাফি, এইরকম কম্বিনেশন নিয়ে, বা অ্যাগ্রোনমি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যে একটা সায়েন্স হয় সেটাকেও অনেকে বায়োসায়েন্স বলে। তবে এখানে কিন্তু ফিজিক্স নেই। এই দুটোর কিন্তু কিছু মেরিটস, ভালো দিক খারাপ দিক রয়েছে, এবং পিওর সায়েন্সেরও কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো আলোচনা করব। কারণ প্রত্যেকটা যেটা নিয়ে তুমি পড়তে যাচ্ছ সেটার একটা খারাপ দিক, একটা তার অন্ধকার ডার্ক সাইডটা তোমার জানা উচিত। দিলে তোমার প্ল্যান বি তোমাকে রেডি করতে হবে, সেই প্ল্যান বিটাও আমি তোমাদের দেখাবো আজকে। এবং পিওর সায়েন্সে কী রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটি সাবজেক্ট থাকতেই হবে ম্যাথামেটিক্স এখানে। তার সঙ্গে কেউ বায়োলজি রাখে, কেউ কম্পিউটার সায়েন্স রাখে। এইখানে সাবজেক্ট চয়েসটা আমি একটু ইম্পর্ট্যান্ট করে বলবো। তার কারণ হচ্ছে যারা নিট দেবে তাদের কিন্তু বায়োলজি রাখা খুবই প্রয়োজন রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি। এবার বায়োসায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এরাও কিন্তু নিট দেবে, কিন্তু এদের দুজনের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, পার্থক্য রয়েছে। কীরকম? কারণ আমরা নিট মানে জানি যে বায়োলজিতে 360, তাই তো? কিন্তু নিটের ক্ষেত্রে ফিজিক্স একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে পিসিবি কম্বিনেশন যারা নিয়ে পড়ে তাদের কিন্তু ফিজিক্স অতটা নিউমেরিক্যালগুলো ভালো করতে পারে না। তার কারণ হচ্ছে ম্যাথ নেই তাদের ক্ষেত্রে। কিন্তু পিসিএম নিয়ে যারা পড়ে এবং বায়োলজি রেখে পড়ে তাদের কিন্তু ম্যাথ থাকার জন্য ফিজিক্সে ভালো স্কোর করতে পারে। তাই তোমরা যারা নিট দেবে আমি বলবো তাদের পিসিবি কম্বিনেশান রাখো, ফোর্থ সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্সটা রাখো। খুব বেশি স্কোর করার দরকার নেই, শুধু ম্যাথামেটিক্সটা শিখে যাও, সেটা তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু কাজে দেবে। এছাড়াও শুধু একদম যদি না ভালো লাগে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়েও তুমি পড়তে পারো এবং নিট দিতে পারো। এবার দেখো, এই পিসিএম কম্বিনেশান নিয়ে যারা পড়বে তারা কি দিতে পারবে না, জয়েন্ট এন্ট্রান্স দিতে পারবে, মেন জয়েন্ট এন্ট্রান্স, ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স দিতে পারবে, তার সঙ্গে বি ফার্মগুলো পড়তে পারবে, তারপরে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে পারবে, এই সকল এগুলো দিতে পারবে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি বা যাই ফোর সাবজেক্ট রাখো না কেন, এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের সবগুলো কিন্তু তুমি অনার্স পেয়ে যাবে। অর্থাৎ তুমি জেনারেল লাইনেও পড়তে পারবে, যে কোনো একটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, চারটের মধ্যে পাবে। এবার যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স রাখছো কিন্তু বায়োলজি ভালো লাগে না তোমাদের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখো। এটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট, কিন্তু ম্যাথ যাদের আছে তারা কম্পিউটার সায়েন্স নিয়ে রাখলে ভবিষ্যতে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। কারণ এখন কম্পিউটার সায়েন্সের যে ডিমান্ড রয়েছে বা ভবিষ্যতে যে ডিমান্ড থাকবে সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে এই ডিমান্ড ভবিষ্যতে থাকবে না। তো ফিউচারের দিক দিয়ে গেলে কম্পিউটার সায়েন্স কিন্তু তুমি রাখলে তোমার কিন্তু বায়োলজির থেকে ভালো স্কোর করতে পারবে, যদি তোমার নিট টার্গেট না থাকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার বলি আমি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু এক সাবজেক্ট নয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস, কমার্স সবাই রাখতে পারে, কিন্তু কম্পিউটার সায়েন্স যারা ম্যাথ আছে তারাই রাখতে পারবে এবং তারাই ফিউচারে পড়ার সুযোগ পাবে। তাই কম্পিউটার
কম্পিউটার সায়েন্স রাখলে কিন্তু তুমি ভালো একটা ফিউচার পাবে। এবার পিসিবি কম্বিনেশানে যদি কেউ কম্পিউটার সায়েন্স রাখে তার কিন্তু খুব একটা ভালো ক্যারিয়ার হওয়ার স্কোপ থাকছে না। এবার দেখো সাব বায়োসায়েন্স যেটাকে বলে কেমিস্ট্রি, বায়োলজি। এবার আরেকটা সাবজেক্ট অনেকেই বিভিন্ন রকম রাখে, কেউ নিউট্রিশন রাখে, কেউ জিওগ্রাফি রাখে, কেউ অ্যাগ্রোনমি রাখে, কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখে। এইগুলোর মধ্যে 4টে সাবজেক্ট তারা বেছে নেয়, ঠিক আছে, বা 4টে সাবজেক্ট বেছে নেয়। এবার দেখো জিওগ্রাফি অনেকেই রাখে, যারা জিওগ্রাফি রাখবে বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, তারা কিন্তু জিওগ্রাফি ছাড়া বায়োলজি ছাড়া আর কোনো সাবজেক্ট পড়ার স্কোপ পাবে না, কারণ কেমিস্ট্রি পাবে না। কেমিস্ট্রি পড়তে হলে তোমাকে ফিজিক্স দরকার এবং ম্যাথামেটিক্স কম্বিনেশান নিয়ে পড়তে হবে, ঠিক আছে। যারা নিউট্রিশনিস্ট হতে চাও তারা বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশনিস্ট এই 3টে সাবজেক্ট রাখবে। দিলে তুমি ভবিষ্যতে নিউট্রিশনিস্ট, ফুড ম্যানেজমেন্ট, ফুড পেডিয়াট্রিক এই সব নিয়ে তুমি কিন্তু ভবিষ্যতে পড়তে পারবে এবং ডাক্তারের সম কোয়ালিটির একটা জব পাওয়ার স্কোপ রয়েছে। তবে তোমাকে কেমিস্ট্রি সেখানে রাখতে হবে। অনেকে বায়োলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই পড়ার সুযোগ থাকছে না। এবার দেখো অনেকে জিওগ্রাফি না রেখে অ্যাগ্রোনমি রাখে। অ্যাগ্রোনমি রাখলে কিন্তু তুমি একটা এগ্রিকালচার নিয়ে পড়ার একটা স্কোপ পাবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখলে তো যে কেউ রাখতে পারে, সেটা নিয়ে কোথায় কোনো চিন্তা নেই। কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশান রাখলে তোমার কিন্তু এই যে সাব বায়োসায়েন্সের কিন্তু ভালো মার্কস পাওয়ার একটা স্কোপ থাকছে। তো এই ভালো মার্কস পেতে হলে তোমাকে এই সাবজেক্টগুলো বেছে নিতে হবে। আর নিট দিতে হলে তোমাকে কিন্তু পিসিবি কম্বিনেশান রাখতে হবে। তো এবার নিট যারা দেবে না, যারা জেন পাস দেবে, জেন পাস কিন্তু পিসিবি কম্বিনেশান দরকার। এখানে শুধু বায়োলজি, কেমিস্ট্রি রাখলে হবে না, এরা কিন্তু জেন পাস দিতে পারবে না। এবার তুমি যদি বিএসসি নার্সিং করতে চাও, নার্সিংয়ের যে কোনো কোর্স করতে চাও, তার জন্য কিন্তু পিসিবি কম্বিনেশান ইজ দ্য বেস্ট কম্বিনেশান। এবার এএনএম, জিএনএম তো আর্টসও দিতে পারে, কিন্তু স্কোর ভালো করতে পারে যারা পিসিবি নিয়ে পড়েছে এইচএসে, তারাই কিন্তু স্কোর ভালো করতে পারে, কারণ তারা ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানে কিন্তু ভালো করতে পারবে। হ্যাঁ, এবার জেনারেল লাইনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে তুমি কিন্তু বায়োলজি নিয়েই পড়তে পারবে, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবে না। এখানে তোমার স্কোপ কিন্তু এটা হচ্ছে বড় ড্রব্যাক হচ্ছে বায়োসায়েন্সের ক্ষেত্রে। তুমি এখানে যেমন পিওর সায়েন্সে সবগুলো সাবজেক্ট পাবে, এই 4-5টা সাবজেক্টই তুমি অনার্স পাবে, এখানে কিন্তু তা পাচ্ছ না তুমি বায়োলজি। বা 4th সাবজেক্ট তুমি যদি নিউট্রিশন, জিওগ্রাফি, অ্যাগ্রোনমি, কম্পিউটার অ্যাপ্লিকেশান এইগুলোর মধ্যে যেটা রাখবে সেইটাই পাবে, অন্য একটাও পাবে না, ফিজিক্স, কেমিস্ট্রি কোনোটাই পাবে না অনার্স পড়তে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে বায়োসায়েন্সের ক্ষেত্রে। এবার দেখো যারা WBCS, IAS হতে চাও ভবিষ্যতে, তাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি এই 4টে সাবজেক্ট কম্বিনেশান রাখলে তোমরা কিন্তু জিকে বা অন্যান্য জিনিস রিটেন পরীক্ষা বা ইন্টারভিউতে যে বড় মার্কের একটা ইন্টারভিউ হয় এইসব পরীক্ষাগুলোতে, সেগুলো কিন্তু ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। এবং ইংলিশে তোমাকে একটু ভালো স্ট্রং হতে হবে। এবার দেখো তুমি জেই লাগাতে পারলে না, নিট লাগাতে পারলে না, জেন পাস লাগাতে পারলে না, বা নার্সিংয়ে চান্স পেলে না, বা এগ্রিকালচার নিয়ে চান্স পেলে না, নিউট্রিশনিস্ট হতে পারলে না, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু জেনারেল লাইনে তুমি পড়তে চাও না, তুমি একটা প্রফেশনাল লাইনে পড়তে চাও, তার ক্ষেত্রে আমি 5টা কোর্স বলবো, সেগুলো কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে এবং ভবিষ্যতে আরও এর ডিমান্ড বাড়বে এবং ডাক্তারের সময় তুমি ডাক্তার হতে পারবে। তো উইদাউট নিট ডাক্তার হওয়ার জন্য এই 5টা কোর্স তোমাকে করতে হবে। কি 5টার মধ্যে তুমি বেছে নেবে বিএসসি ইন ক্লিনিক্যাল রিসার্চ। ক্লিনিক্যাল রিসার্চ মানে যারা কিন্তু এই ওষুধপত্র নিয়ে গবেষণা করে তা নয়, তারা ট্রায়াল, বিভিন্ন রকমের পোস্ট ফার্মাসিস্ট কোম্পানিতে বা সরকারি সংস্থাগুলোতে তারা কিন্তু বিভিন্ন পোস্টে চাকরি পায়। এবার বলছে বিএসসি ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি, এটার কিন্তু ডিমান্ড রয়েছে বরাবর এবং এবারেও থাকবে। অ্যানাস্থেসিয়া নিয়ে তুমি যদি পড়ো, যাকে ডাক্তারই বলা হয় এবং যাকে ছাড়া ডাক্তার অপারেশন করতে পারে না, অর্থাৎ যে একটা পেশেন্টকে কিন্তু ঘুম পাড়িয়ে দেয় কিছু অপারেশনের জন্য। আর তারপরে দেখো ব্যাচেলার ইন পাবলিক হেলথ, এটা কিন্তু সায়েন্স নিয়ে পড়ে, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে আইএস, ইউপিএসসি এইসব সেক্টরে কিন্তু এখানে চাকরি পাওয়া যায়। BNYS ন্যাচারোপ্যাথি, হ্যাঁ, ব্যাচেলার ইন যৌগিক সায়েন্স যেটাকে বলা হয়, অর্থাৎ এখানে তুমি ডাক্তার হতে পারবে এবং তুমি ন্যাচারোপ্যাথি, কারণ ন্যাচারোপ্যাথি নিয়ে আমাদের মোদি সরকার যেভাবে তাকে প্রমোশন করছে, এর কিন্তু ফিউচার ভালো রয়েছে। তুমি প্রেসক্রিপশানও করতে পারবে, তুমি ডাক্তার হতে পারবে, তুমি ন্যাচারোপ্যাথির ওষুধ দিতে পারবে। বিএসসি ইন ফিজিওথেরাপি, এটা তো প্যারামেডিক হয়েও করতে পারো বা বিএসসি ইন ফিজিওথেরাপিও জেনারেল করতে পারো। এই বিএসসি এটার কিন্তু ডিমান্ড রয়েছে, কারণ ফিজিওথেরাপি
যত দিন যাবে তত ফিজিক্যাল হ্যাজার্ড বাড়বে, ততই ফিজিওথেরাপির দরকার হবে। তো এই কোর্সগুলো করলে তুমি কিন্তু ভবিষ্যতে একটা ভালো স্কোর করতে পারবে বা চাকরি পেতে পারবে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, এগ্রিকালচার সায়েন্স নিয়ে যারা পড়তে চাও তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স কম্বিনেশন থাকলে খুব ভালো হয়। সব কলেজে কিন্তু এগ্রিকালচারাল বিএসসি ইন এগ্রিকালচার বা এগ্রিকালচার সায়েন্স নিয়ে অ্যাগ্রোনমি নিয়ে পেয়ে যাবে, পিসিবি কম্বিনেশনে অ্যাগ্রোনমি পেয়ে যাবে, কিন্তু এগ্রিকালচার সায়েন্স নিয়ে যারা বিটেক করতে চাও বা বিএসসি পড়তে চাও তাদের জন্য পিসিএম এবং বায়োলজি কম্বিনেশন থাকলে খুব ভালো হয়। এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।